কিছুই শুনবো না। এভাবে কেউ পিছে পড়ে থাকে? ছি ছি, লোকজন কে কি ভাববে? কারো ভাবনা কি এসে যায়? আমি তোমাকে একটা কথা বলতে চাই। দরকার নেই, কাল রাতে যখন এত করে শুনতে চাইলাম তখন বলা হলো না। এখন আমি কিছুই শুনবো না। ও সঙ্গীতা, আমি তো ফাইজলামি করছিলাম। শোনো না শামীম, কি বেহায়াপনা! ও কেউ দেখলে কি বলবে? শোনো না, কিছু বলবে না। ও শামীম, স্টপ! শামীম, স্টপ! শামীম, শামীম, দরজা খোলো, দরজা খোলো শামীম, প্লিজ। শামীম, আমি তোমার কাছে ক্ষমা চাইবো। শামীম, প্লিজ দরজা খোলো। ঠিক আছে, ঠিক আছে বাবা, কি বলতে চাইছিলে বলো, আমি শুনবো। কি বলতে চেয়েছিলাম শুনবে? তুমি আমার ভালোবাসার যোগ্য নও। আচ্ছা, এই কথা। দেখো, বাড়ি ভর্তি মেহমান, এর মধ্যে কেউ না কেউ তো আমাকে ভালোবাসার যোগ্য মনে করবেই। তখন বুঝবে আমার টক লেবু। ভাইয়া, এই যে ভাইয়া, তুমি এখানে বসে আছো? চলো, তোমাকে সঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দেব। পাপড়ি প্লিজ, ওর সামনে দাঁড়িয়ে আমি কিছুই বলতে পারবো না। ওহো ভাইয়া, কিছু কথা মুখে নয়, চোখে চোখে বলতে হয়। তোমার বউ করার জন্য সঙ্গীতাকে আমাদের সবার পছন্দ। কিন্তু কোনো কিন্তু নয়, চলো চলো না বলছি। এ কি হচ্ছে পাপড়ি? তুমি বা কম কিসে? সঙ্গীতা সুন্দরী আর তুমি হ্যান্ডসাম, একদম সমানে সমান। দেখি আমার হাত ছৌ তো। ভাইয়া, এ তুমি কি করলে? আচ্ছা, আরেকবার ছৌ। শোন পাগলি, আমি তোর কোনো হাত না ছুলেও এ বিয়ে হবে। এই ছেলেটার সাথে সঙ্গীতের বিয়ের কথা চলছে। দেখি এটা দেখি। ভাইয়া, আমাকে দাও ভাইয়া, আমাকে দাও না, দাও না, নিও না। দেখি দেখি দেখি, দাও দাও না। দেখো তো লোকটা দেখতে কেমন। এর সাথে আমার বিয়ের কথা চলছে। খুব সুন্দর হয়েছে। এখনই ঘামছো কেন? ঘামার দিন তো সামনে। খালাম্মা মিষ্টি। আরে খালাম্মা মিষ্টি কি রে? মিষ্টি জামাইকে দে, খাও বাবাজি। দাঁড়াও, একটা পরীক্ষা বাকি আছে। সঙ্গীত বিশারদ নবাব আলী খান মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। দেখতে হবে তোমার গলায় সুর আছে কিনা। গান গাও। আঙ্কেল, আমি গাইবো? গাও গাও বাবাজি, নির্ভয় গাও। মা, গা গা গা। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। বাস বাস বাবাজি, গান তো তুমি ঠিকই গেয়েছো, যদিও সুর তাল কিছুই নেই। ওটা আমার মেয়ে সঙ্গীতা ঠিক করে দেবে। কি হলো শামীম, রান্না ভালো হয়নি? সঙ্গীতা রান্না করেছে। ভালো হয়েছে, শুধু ঝাল একটু বেশি। ঝাল খাওয়া বেটা ছেলের কাজ, কোন গো বেচারা মিঠুর কাজ নয়। আরে বা সঙ্গীতা, তুইও তো কথায় কম যাস না।
এই তুমি কি করছো? ছি, বাচ্চা ছেলেদের মতো জিদ করো না তো। কি হয়েছে বৌমা? কিছু না মা, স্বামী অনেকগুলো কাঁচামরিচ খেয়ে ফেলেছে। সর্বনাশ, জলদি লেবুর রস নয়তো মধু খাও। যা ওর কাছে মাপ চেয়ে নে, যা যা বলছি। কি হলো? ওঠ। Shit. Oh my God. ভালোবাসার প্রথম পুরস্কার শাস্তি। এ হাত যে অপরাধ করেছে, ক্ষমা করেছ? ইস, যদি গুড্ডি হতাম তাহলে উড়তে উড়তে আকাশে চলে যেতাম। পাগলি মেয়ে, মেয়েরা তো গুড্ডির মতোই। বিয়ের আগে বাপের অঙ্গনে উড়ে, বিয়ের পরে শ্বশুর বাড়ির অঙ্গনে। যেমন কদিন আগে বন্দনার বিয়ে হলো, তুমি এখন সঙ্গীতার হবে। এত তাড়াতাড়ি নয়, সময় হলেই বলবো। আরে বাহ, নিজের ইচ্ছা বিয়ে করবি নাকি? বিয়েটা আমার, ইচ্ছেটা অন্যের হতে যাবে কেন? খুক খুক না করে ছেড়ে কাশ, সরাসরি বললেই তো পারিস অমুকের সাথে বিয়ে দিয়ে দাও। ফুপি, এতটা উতলা হচ্ছ কেন? সময় হলে তাও বলবো। বলতে আর বাকি রাখলি কোথায়? কার লাটায়ে সুতো বেঁধে ঘুড়ি হয়ে উঠছি, সে কি আর কিছুই দেখি না? আকাশে ওড়াই গুড্ডির ধর্ম, ওড়ার নামে মাটিতে পড়ে তোমার মতো ছটফট করে না। বেয়াদব মেয়ে, বড়দের সাথে কেউ এইভাবে কথা বলে? মাপচা। যেতে দাও না ভাবি, বাচ্চা মেয়ে। বাচ্চা বলো না হালিমা বুঝি, ওর বয়সে আমরা মা হয়েছি। খেয়াল রেখো ভাবি, সুতো কেটে ঘুড্ডি আবার উড়ে না যায়। যদিও এই কাটাকাটিতে বাসল বাজিও অচল, সুতোর ধারে কাটে ধারে। বিজ্ঞ চোদারে বলে, যার প্রেমিকার চোখে যতটা ধার, সে ততটাই শত্রুপক্ষের গুড্ডি কাটতে পারে। চিট হয়ে গেলে কেন? আছি এই কাটাকাটিতে। এই মিতু শামিম, বলো না প্রেমিকা থেকে কোথায় থাকে? কলকাতায়? Oh, my sweet uncle. She's very there. Here. Yes, here. Wow. Oh my God. আই সঙ্গীতা, তুমি এখানে? ওহো, জীবনের নবম আশ্চর্য দেখাটা মিস করলে। লাইক এ ব্লাডি ডগ ফাইট ইন দ্য ইয়ার। হাহা, আমার গুড্ডি এদিকে ডাইভ দেয়, ওদের গুড্ডি ওদিকে ডাইভ দেয়। ওয়াও ওয়াও ওয়াও।
আমার গুড্ডি মিক টোটিনারের মতো ডাইভ মারলো, ফ্যান্টমের মতো পুল আপ করলো, ক্যাচ ক্যাচ, শ্যাটা শ্যাট, 10-15টা গুড্ডি হাওয়া। আর তোমার বাবার গুড্ডি স্টপ অল দিস ননসেন্স। থাকো তুমি লাটাই হাতে নিয়ে, তোমার কিছুই করার নেই, কিছুই বলার নেই। তোমার ঘুড়ি কোথায় উড়ে যাচ্ছে তাও জানার দরকার নেই। আরে কি বলছো তুমি সঙ্গীতা? আমার গুড্ডি কাটে কোন শালা? আমি একাই সবার গুড্ডি সুতো কেটে দেবো। তুমি আর আমি গুড্ডি হয়ে হাওয়ায় উড়ে বেড়াবো, ফরফর ফরফর। কল্পনা রাখা শিখতে থাকো শামিম। সব ব্যাপারে ছেলে মানুষই, কথায় কথায় হাসি মস্করা। এদিকে ঘটনা কত দূর এগিয়েছে জানো? আমার বিয়ের কথা ঠিক হয়েছে। পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। আমাকে বলা হবে উঠে দেখাও, বসে দেখাও, হেঁটে দেখাও, গেয়ে শোনাও, নেচে দেখাও। আর আমাকে তা করতে হবে। কিন্তু তুমি চোখ বন্ধ করে থেকো। কোরবানি হাটির পশুর মতো ওরা আমার দাঁত দেখবে, নখ দেখবে, চোখ দেখবে, কিন্তু তুমি কিছুই দেখো না। আমি অন্য কারো হয়ে যাই, কিছুই বলো না। আমাকে বিয়ে করে নিয়ে যাবে, তাও কিছুই বলো না। আমি মরে গেলেও কিচ্ছু বলো না। এই দৃশ্য আমি কল্পনাও করতে পারি না। I can't think, even I cannot. আমি তোমার বাবাকে বলবো সঙ্গীতা। কি বলবে তুমি বাবাকে? আমাকেই বলতে সাহস পাও না? বাবাকে কি বলবে? আমি তোমাকে ভালোবাসি সঙ্গীতা, তোমাকে ছাড়া আমি বাঁচব না। না না, এ পাপ। এমন কিছুই আমরা করব না যাতে ভালোবাসা কলঙ্কিত হয়। শামিম, আমাকে ছেড়ে তো চলে যাবে না? কোনোদিন না সঙ্গীতা, কোনোদিন না, কখনোই যাব না তোমাকে ছেড়ে, কখনো না। কেউ দেখছে, আমি যাই।